হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হিসাবে চলবে। আমি যতদিন থেকে আসছি ইসালে সবে এবছর সবচেয়ে আমার ভালো লাগছে, কারণ এই রাস্তাতে আসলাম, কবরস্থানগুলো সুন্দর ঘেরা আছে দেখলাম নতুন ডিজাইন করে, এবং গেট টেটগুলো ফুরফুরা বা লাইট টাইটগুলো খুব ভালো লাগছে। এমন একটা সময়তে মহাত্মা গান্ধীর মতো লোককে পড়াও করতেন না। মহাত্মা গান্ধী এসে বলেছিল, দাদা হুজুর আপনি আমাদের সঙ্গে আসেন। তিনি বলেছিলেন, আপনার রাস্তা पर चलिए, हमको हमारा রাস্তা पर चलने दीजिए। ইমান আর কুফর का রাস্তা এক নেই হয়। দাদু এমন একটা ব্যক্তি ছিলেন, তিনি কোনো দলের কারুর দাবিদারি করতেন না। তিনি ইসলাম এবং দিনটা কীভাবে কায়েম হবে, কীভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, সোজা পথে চলবে, সরল পথে চলবে, সঠিক পথে চলবে, তার চিন্তাভাবনা এটাই ছিল। খুব শান্তি পাচ্ছি, এবং বহু জায়গায় বাথরুম টাথরুম ছিল না, সেগুলো বহু বাথরুম করা হয়েছে, এবং টয়লেটের ব্যবস্থা কম ছিল, এবছরও উন্নত মানের টয়লেটও করা দেখছি। মানে পুরোপুরা আগের চেয়ে অনেক অনেক উন্নত, অনেক অনেক উন্নত। আপনি কত বছর আসছেন এই ফুরফুরা? আমি এই 30 বছর হচ্ছে, কম করে। আপনি দাদা হুজুর সম্পর্কে কি জানেন সংক্ষেপে যদি একটুখানি বলেন, 1-2 মিনিটের। দাদা হুজুর পীর কেবলা সম্পর্কে আমি তো কিছু জানি না, যতটুকু জানি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সম্পর্কে বলে মানুষকে বুঝে শেষ করানো যাবে না, কারণ তিনি ছিলেন জামানার মুজাদ্দেদ। তিনি কি বলবো, 40টা হাদিসের সনদ যিনি পেয়েছিলেন, তিনি একজন মুহাক্কিক আলেমে দিন বটেই। দাদা হুজুর পীর কেবলা যুগ সংস্কারক, এবং তিনি জেলায় জেলায় হেঁটে গিয়ে, নৌকায় গিয়ে মসজিদ, মাদ্রাসা, খানকা তৈরি করেছেন। সেই তার আলোর ছায়ায় আজকের লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা জমিনে এসে ভিড় করছে দোয়া নেওয়ার আশায়। আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি দাদা হুজুর সম্পর্কে একটা ছোট্ট গজল বলতে পারবেন? আমি দাদা হুজুর সম্পর্কে গজল বলতে পারবো আপনি না। এই মানে ফুরফুরা সিলসিলার একজন বড় হাতিয়ার, জি, এবং আপনি প্রচুর একটা নামি দামি বক্তা, জি। তারা আপনি দাদা হুজুরের ভক্ত, আর আপনি দাদা হুজুর সম্পর্কে একটা গজল বলতে পারবেন না? না, আমি দাদা হুজুর সম্পর্কে গজল যদি আমার বলতে হয় তাহলে সময় দিতে হবে, আধা ঘন্টা সময় দিতে হবে, 20 মিনিট সময় দিতে হবে। হঠাৎ করে দাদা হুজুর পীর কেবলার সম্পর্কে গজল বানিয়ে বলা আমার দ্বারা সম্ভব না, এর আগে বানান? কেন তিনি আলাদা মানুষ, কোথায় উল্টো পাল্টা হয়ে গেলে বদদোয়া লেগে যাবে। সুতরাং ওই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নামে গজল বলতে গেলে সময় দেওয়া দরকার আছে। দাদা হুজুর সম্পর্কে বাংলার মানুষ জানে না এমন কোনো কথা নয়। প্রত্যেকেই জানে যে দাদা হুজুর কেবলা কেমন ছিলেন, কি করেছে আমাদের জন্য, বাংলার মানুষের জন্য, যিনি এমন একটা সময়তে মহাত্মা গান্ধীর মতো লোককে পড়াও করতেন না। মহাত্মা গান্ধী এসে বলেছিল, দাদা হুজুর আপনি আমাদের সঙ্গে আসেন। তিনি বলেছিলেন, আপনার রাস্তা पर चलिए, हमको हमारा রাস্তা पर चलने दीजिए। ইমান আর কুফর का রাস্তা এক নেই হয়। দাদা হুজুর এমন একটা ব্যক্তি ছিলেন, তিনি কোনো দলের কারুর দাবিদারি করতেন না। তিনি ইসলাম এবং দিনটা কীভাবে কায়েম হবে, কীভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, সোজা পথে চলবে, সরল পথে চলবে, সঠিক পথে চলবে, তার চিন্তাভাবনা এটাই ছিল। সেই জন্য আজকের মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে না মারলেও, অন্যান্য হুজুরদেরকে না মারলেও দাদা হুজুর কেবলাকে মারবে। কোনো হুজুর যদি বাংলার জমিনে মেনা বেঁচে থাকে তবু দাদা হুজুর কেবলাকে মানবে। ইনি তেমন দাদা হুজুর ছিলেন। লোক বাড়ছে না কমছে ফুরফুরা? আগের থেকে এখন কেমন লাগছে? আগের থেকে লাইট, আলো, ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সব উন্নত হয়েছে, কিন্তু দাদা হুজুর কেবলার নীতি আদর্শ দিক থেকে অনেকটা বিচ্যুতি ঘটছে। যেমন মনে করেন, দাদা হুজুর কেবলা চেয়েছিল নামাজটা কায়েম হোক, তারাবি চলছে, অথচ হই হই করে ঘুরছে অনেকে। এটা দাদা হুজুর কেবলার নীতি আদর্শের মধ্যে পড়ে না।